হুম। হরে কৃষ্ণ। ইসকন বাংলার তরফ থেকে সকলকে কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। ইসকন বাংলার উদ্দেশ্য হচ্ছে সমগ্র বিশ্বের প্রতিনিয়ত ঘটে যাওয়া বাংলা প্রবচনগুলিকে একত্রিত করা এবং তা বাংলা ভাষাভাষী মানুষদের কাছে পৌঁছে দেওয়া। কেন এই ইসকন বাংলার আহ, উপস্থাপনা? এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখেছি অনেকেই প্রবচন শুনতে আগ্রহী, কিন্তু বাংলা ছাড়া অন্য ভাষা না বোঝার কারণে তারা সেটা শুনতে আগ্রহী হয় না, বা শুনলেও অতটা বুঝতে পারে না। তো তাদেরকে উদ্দেশ্য করেই আমাদের এই ইসকন বাংলার পথ চলা শুরু হচ্ছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বাংলা ভাষাভাষী মানুষদের কাছে সেটা পৌঁছে দেওয়া, শিল প্রভুপাদের সেবায় সারা বিশ্বের সেই ইসকনের প্রচারণা বৃদ্ধিতে সহায়তা করা। তো আমাদের এই প্রচেষ্টা তখনই সফল হবে যখন আপনারা, অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষেরা সারা বিশ্বে যে যেখানে অবস্থান করছেন সেখান থেকেই নিজেরা এটা দেখুন এবং অন্য বাংলা ভাষাভাষী মানুষদের কাছে তাদেরকে বলুন, দেখতে উৎসাহিত করুন। তাহলেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ছিল প্রভুপাদের সন্তুষ্টির জন্য, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তখনই সফল হবে। হরে কৃষ্ণ। লস অ্যাঞ্জেলেসে ছিলেন, তো বসে আছেন, হঠাৎ ভক্তরা দেখছে যে প্রভুপাদ একাক বসে হাসছেন, প্রভুপাদ হাসছেন। তো ভক্তরা জিজ্ঞাসা করছে, প্রভুপাদ আপনি কেন হাসছেন? প্রভুপাদ বলছেন, আমি হাসছি এই জন্য যে আমি দেখতে পাচ্ছি নারদমুনি দাঁড়িয়ে আছেন আর নারদমুনি হাসছেন। এই তোমাদের মতন জবন চান্ডালরা তোমার যে ভাগবত পাঠ করছো, হরিনাম করছো, দেখে নারদমুনি হাসছেন, তাই আমিও হাসছি। তো নারদমুনি নারদমুনি যদি আসে দেখতেন জগতে দুঃখ পাবে, কিন্তু উনার আনন্দ হবে যে এইরকম লক্ষ লক্ষ ভাগবত যে ঘরে ঘরে, হ্যাঁ, শতাধিক ভাষায় গীতা ভাগবত ঝুঁকে আছে, নারদমুনি আনন্দ পাবেন। তাই একদিন নারদমুনি এরকম সব জায়গায় ঘুরে ঘুরে বৃন্দাবনে প্রবেশ করেছেন। তো বৃন্দাবন যখন প্রবেশ করেছেন, তো সব ধাম ঘুরছেন, সব কোন ধামে দেখে সব জায়গায় অন্যায় অনাচার, ঠিক আছে ভগবান কৃষ্ণের ধামে যাই। তো সেই জঙ্গলে তিনি শুনতে পেয়েছেন যে কেউ একটা ক্রন্দন করছে, কান্না করছে। তো কান্না শুনতে সেই শব্দকে অনুসরণ করে করে গিয়ে দেখছেন সে যমুনার তীরে একটি সুন্দরী 16 বর্ষীয়া, মানে একটা 16 বছরের রমণী সে বসে আছে, ও কান্না করছে। আর তার চারপাশে আর বহু রমণী আছে, তাকে হাওয়া দিচ্ছে, তাকে সান্ত্বনা দিচ্ছে, তাকে বুঝাচ্ছে, আর সে বসে কান্না করছে। আর দুটো একদম বুড়ো হয়ে গেছে, শরীর একদম পাতলা ক্ষীণ হয়ে গেছে, আর চুলগুলো সব সাদা হয়ে গেছে, দুটো লোক মূর্ছা হয়ে তার সামনে পড়ে আছে। তো নারদমুনি যমুনার তীরে এরকম দেখেছেন। তো নারদমুনি যখন যাচ্ছেন, তখন সেই রমণীটি কি করেছে, সেখান থেকে উঠে এসে নারদমুনিকে প্রণাম করেছে, প্রণাম করে কান্না করছে। তো নারদমুনি জিজ্ঞাসা করেছেন, তুমি কে? এই নির্জন জঙ্গলে তুমি কেন এখানে বসে কান্না করছো? এই রমণীগুলো তোমার যে যত্ন করছে এরা কে? এই দুটো বৃদ্ধ লোককে? তো সে রমণীটি বলছে কান্না করতে করতে, হে দেবর্ষি নারদ, আমি হচ্ছে ভক্তি, মানে ভক্তি দেবী, তিনি সেখানে অবস্থান করছেন। তো এই যে সমস্ত রমণীরা আমার সেবা করছে, এরা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী সব নদীরা আমার সেবা করছে। আর এই দুইজন যে বৃদ্ধ দেখছেন, এরা আমার দুই পুত্র, জ্ঞান আর বৈরাগ্য। তো এরকম পরিচয় দিয়েছেন। নারদমুনি বলছেন, তা তোমার শোকের কারণ কি? তুমি অত দুঃখ কেন পাচ্ছ? তখন ভক্তি বলছেন, দেখো, আমি দ্রবিড় দেশে আমার জন্ম হয়, কর্ণাটকে আমি বড় হই, মহারাষ্ট্রে এসে আমি খুব ভালোভাবে ছিলাম, গুজরাটে প্রবেশ করেছি, তখন আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি ক্ষীণ জরাজীর্ণ হয়ে গেছি। তাই কি হয়েছে না, আমার ছেলে দুটো জরাজীর্ণ হয়ে গেছে, জ্ঞান আর বৈরাগ্য। তো আমি কি করছি, এই বৃন্দাবনে চলে এসেছি। কিন্তু বৃন্দাবনে এসে আমি আমার যৌবন ফেরত পেয়েছি, কিন্তু আমার দুই ছেলে জ্ঞান আর বৈরাগ্য, তারা এই অবস্থায় মূর্ছা হয়ে এখানে পড়ে আছে, আমার খুব দুঃখ। আমি মা এখনো যুবতী আছি, আমার ছেলেরা সব বৃদ্ধ হয়ে গেছে, আর উপায় কি আমি বুঝতে পারছি না। তখন নারদমুনি, হ্যাঁ, ভক্তি বলছেন যে তোমার কোনো চিন্তা করার কিছু নেই,
দেখো ভক্তিদেবী কলিযুগে এসে গেছে, এই কলিযুগে এইরকম অবস্থা হবে, তোমাদের কেউ আদর করবে না। এই কলিযুগে যারা ভগবত বিমুখ তারা আনন্দে থাকবে, তারা প্রসন্ন থাকবে ভগবত বিমুখ, আর ভগবত উন্মুখ তারা বিষণ্ণ হয়ে থাকবে। এই কলিযুগের লক্ষণ তাই। যারা ভগবানের উপাসনা করবে, ভগবানের প্রচার করবে, তাদের গতি খারাপ, ভাগ্য খারাপ। আর যারা ভগবানকে মানবে না তারা হু হু করে উঠবে আর খুব বড় হবে। হ্যাঁ, এই কলিযুগের লক্ষণ তাই। যাই হোক, তুমি ভক্তি তো বৃন্দাবনে প্রবেশ করছো বলে তুমি এখনই ঠিক যৌবন ফেরত পেয়েছ, কিন্তু এই বৃন্দাবনে তো জ্ঞান বৈরাগের কোনো খরিদ্দার নেই, তাই জ্ঞান বৈরাগীদের তাদের কোনো স্বাস্থ্য ফিরে আসছে না। যাই হোক, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আমি জ্ঞান বৈরাগ্য দুজনকে অতি সত্বর তাদেরকে জ্ঞান ফিরিয়ে নিয়ে এসে সুস্থ করে দেব। তখন নারদমুনি কি করছেন, গিয়ে জ্ঞান বৈরাগ্য দুজনের মুখ কানে গিয়ে সব বেদ পাঠ করছে, বেদান্ত পাঠ করছে, পুরাণ পাঠ করছে। এই সমস্ত শ্রবণ করে জ্ঞান আর বৈরাগ্য দুজন জেগেছে। তো জেগেছে মানে কি, যেরকম সারা রাত্র যেরকম যাত্রা দেখলে তার সকালে ঘুম থেকে উঠা লেগে যেমন জাগে, সেই চোখ টোক খুলতে পারছে না, কোনো মতো কষ্ট করে একটু তার দিকে তাকাচ্ছে, তাকে আবার ঘুমিয়ে পড়ছে। তো নারদ আবার বেদ পাঠ করছে, তা আবার বেদ আবার একটু জাগছে, তা আবার ঘুমিয়ে পড়ছে। কি অবস্থা হবে? তো নারদ চিন্তায় পড়ে গেছেন। তখন হঠাৎ এটা দৈববাণী হয়েছে, হে নারদ, তুমি সৎকর্ম করো, মুনি ঋষিরা তোমাকে সৎকর্ম সম্পর্কে বলবে, তাতে তুমি এদের জ্ঞান ফিরিয়ে আনতে পারবে। তো নারদ মুনি খুব খুশি হয়ে গেছে, আমাকে ভগবানের উপায় দিয়েছেন। তো পর মুহূর্তে আবার চিন্তা করতে হয়, কি সৎকর্ম, সৎকর্ম মানে কি, আর কোন মুনি ঋষি আমাকে বলবে কথা। তো এই জন্যে নারদ মুনি বেরিয়েছে যে আমি জিজ্ঞাসা করব। তো বেরিয়েছেন, সব জায়গায় যেখানে মুনি ঋষিরা থাকে সেখানে নারদ মুনি যাচ্ছে জিজ্ঞাসা করতে সৎকর্মটা কি। তো মুনি ঋষির আগে থেকে খবর পেয়ে গেছে যে নারদ মুনি খুঁজছে কে সৎকর্ম বলতে পারবে। আরে নারদ মুনি যা জানে না আর কে মুনি ঋষি বলতে পারে নাকি, তারা ভয়তে এদিকে কিছু পালিয়ে গেছে, কেউ সামনে আর আসছে না। হ্যাঁ, কেউ বলছে আমার পেট ব্যথা আছে, কেউ বলছে আমার জ্বর হয়েছে, আমি দেখা করতে পারবো না, আমি কাজে গিয়েছি সে কাজে গিয়েছি, কেউ সামনে আর আসে না। তো নারদ মুনি একদম নিরাশা হয়, কি করবে। তো ঘুরে 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 গিয়েছেন বদরিক আশ্রমে। বদরিক আশ্রমে যখন ঘুরছিলেন তখন সাক্ষাৎ হয়েছে চতুষ কুমারের কাছে। তো চতুষ কুমার নারদ মুনিকে দেখেছেন, কি নারদ তোমার আজকে কি হয়েছে, সবসময় তো দেখুন আমরা দেখি তুমি তোমার বিনা যন্ত্র নিয়ে খুব আনন্দে নারায়ণ নারায়ণ করতে থাকো, আজকে তোমার মন অত বিষণ্ণ ভারী ভারী কেন। তখন নারদ মুনি এই সমস্ত বৃত্তান্ত বলেছেন, কিভাবে ভক্তিদেবীর সঙ্গে সাক্ষাৎ হলো, জ্ঞান বৈরাগ্যকে বেদ বেদান্ত শুনিয়েও জ্ঞান ফিরিয়ে আনতে পারলো না। তো সব বলার পরে চতুষ কুমার বলছেন, আরে নারদ, তুমি সব জ্ঞান দিয়েছ কিন্তু একটা কথা ভুলে গিয়েছ, তুমি ওদেরকে ভাগবত শোনাওনি। তুমি ভাগবত শোনাবে তাহলে সব ঠিক হয়ে যাবে। নারদ ভাগবত কি শোনাবো, আমি তো ভাগবতের বাবাকে শুনিয়ে এসেছি। ভাগবতের বাবা মানে কি, যে বেদ, ভাগবত তো বেদ থেকে আসছে না, ভাগবত বেদ থেকে, আমি তো বেদ শুনিয়েছি, তবুও হচ্ছে না, ভাগবত শোনালে কি করে হবে। তখন এই চতুষ কুমার তার একটা দৃষ্টান্ত দিয়ে নারদ মুনিকে বুঝিয়েছেন, এটা সরল দৃষ্টান্ত দিয়েছেন। দেখো নারদ মুনি, তুমি হয়তো বেদ শুনিয়েছ, কিন্তু ভাগবতের মধ্যে এরকম জিনিস আছে যে ভাগবত বেদ থেকে আসলেও যেটা ভাগবত দিতে পারে সেটা বেদ দিতে পারে না। তো নারদ মুনি আশ্চর্য হয়েছে, কি করে, ভাগবত আসছে বেদ থেকে, তো ভাগবত দিতে পারে বেদ দিতে পারবে না। তখন চতুষ কুমার বলছেন, দেখো এটা দৃষ্টান্ত দিয়েছেন, এটা আম গাছের দৃষ্টান্ত দিয়েছেন। আম গাছ, তো আম গাছে না মাটি থেকে এই গাছ রস শোষণ করে, রস শোষণ করে সেই শাখা প্রশাখা দিয়ে সেই রসটা আমের মধ্যে সঞ্চারিত হয়, সঞ্চিত হয়ে থাকে। কিন্তু যদি আমি এটা আমের ডাল নিয়ে চাবাবো তাহলে কিরকম লাগবে, আমের ডাল চাবাতে কিরকম লাগে, হ্যাঁ কষা কষা লাগে না, কিরকম এটা লাগে। হ্যাঁ, কিন্তু সেই রসটা যখন আমে আমরা পাই কত সুন্দর মিষ্টি লাগে। তো আমি যদি আম গাছ থেকে আম আসছে, কিন্তু আমটা খেতে সুন্দর, কিন্তু আম গাছটা চাবালে কত কষা কষা লাগে। ঠিক সেই রকম তুমি বেদকে চাবাচ্ছ। তো প্রভুপাদ তাকে হাস্য করে উপহাস করে বলছেন যে বেদ চাপালে, বেদ যারা বেদ অধ্যয়ন করে এই বেদ চাপিয়ে চাপে যেরকম আমের ডাল চাপাতে দাঁত ভেঙে যাবে, কিন্তু কিছু আনন্দ পাবে না।
তো বেদ পড়ে পড়ে সব বেদান্ত হয়ে গেছে, মানে দান্ত নাই, বেদান্ত মানে যার দান্ত নাই, বেদ অধ্যয়ন করে করে দান্ত খতম হয়ে গেছে। তো চতুষ্কর বুঝাচ্ছেন, তুমি সে ভাগবতের বাবা বেদ শুনালেও বেদ দিতে পারবে না। সেজন্য বলছে বেদর তরর গলিতং ফলং, বেদ বৃক্ষের এই ফলস্বরূপ সুমিষ্ট রসাল পরিপক্ব ফলস্বরূপ বেদর তরর গলিতং ফলং পুনশ্চ শুক মুখাদমৃত দ্রব সংযুতং। শুকদেব গোস্বামীর মুখ থেকে নিঃসৃত হওয়ার দরুন, যেভাবে আমাদের বাড়িতে আম গাছ হলে কি হয়, হ্যাঁ আমরা দেখি যে কোন একটা পাখি খেয়েছে, সেটা আরো বেশি মিষ্টি হয়ে যায় নাকি পাখি খাওয়া আমটা, ঠিক সেরকম শুকদেবে গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হওয়ার দরুন সে আরো সুমিষ্ট হয়েছে। তো এখনই তুমি এটা মনে করে দিয়েছেন যে নারদমুনি তুমি কি ভুলে গিয়েছ? এই যে ঘটনা ঘটেছে নারদমুনি ব্যাসদেবকে বলার পরে হয়েছে এটা। তুমি কি ভুলে গিয়েছ যে ব্যাসদেব এই সমস্ত বেদ বেদান্ত রচনা করেও দুঃখী ছিল, তাই তুমি ভাগবত শুনিয়ে তাকে সুখ আনন্দ দিয়েছ? তখন তারা কি করেছে, হরিদ্বারে একটা আনন্দ ঘাট আছে, এই আনন্দ ঘাটে তুমি ভাগবত কথার ব্যবস্থা করো, ভাগবত জ্ঞান যজ্ঞ করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। তো নারদ মুনি সারা জগতে প্রচার করে দিয়েছেন। তো সমস্ত জগতে দেবলোক ঋষি লোক সব লোকে প্রচার হয়ে গেছে, দেবর্ষি ব্রহ্মর্ষিরা সব এসেছে, তারপরে সমস্ত গৃহস্থরা এসেছে, সন্ন্যাসীরা এসেছে, বৈষ্ণবরা এসেছে, ব্রহ্মচারীরা এসেছে। যারা যারা একটু লেজি ছিল, আসতে চায় না, তো ভৃগু ঋষিকে সবাইকে ঘর থেকে ধরে ধরে নিয়ে এসেছে, সবাই আসো এর ভাগবত কথা পাঠ হবে। তখন সবাই এসেছে। তো চতুষ্কুমার বসে আছেন, নারদমুনি সামনে বসেছেন, আর একদিকে সন্ন্যাসীরা বসছে, একদিকে দেবর্ষিরা বসছে, ব্রহ্মর্ষিরা বসছে, একদিকে ব্রহ্মচারীরা বসছে, একদিকে মহিলারা সব আলাদা আলাদা ভাবে সব বসেছে। এখন ভাগবত কথা শুরু হবে। ভাগবত কথা শুরু হবে কি, ভাগবতের শুরুর আগে চতুষ্কুমার শুধু ভাগবতের মহিমা বর্ণনা করছেন, যে ভাগবতের জগতে কত শ্রেষ্ঠ, যে ভগবানের চরম কারুণ্য অবস্থা, যখন করুণার চরম স্তর, তখন এই ভাগবতকে প্রদান করেন। আর যখন এই ভাগবতের বিভিন্ন মহিমা তিনি বর্ণনা করছেন, এই মহিমা বর্ণনা করতেই হঠাৎ সেখানে ভগবান শ্যামসুন্দর রূপ ধারণ করে আবির্ভূত হয়েছেন। যখন ভগবান সেখানে আবির্ভূত হয়েছেন, আর সব ভক্তের যারা শ্রোতা ছিল সবার মনের দিব্য আনন্দ, সবাই একদম ভক্তির স্রোত সবার ভিতরে একদম বয়ে গেছে। সেখানে শুধু ভাগবতের কথা শুরু হয় না, শুধু মহিমাটা বর্ণনা করা হচ্ছে। সেজন্য ভাগবতে বর্ণনা করা হচ্ছে যে ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরমা নিমৎসরণাং শতাং বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্র উন্মূলনম শ্রীমৎ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরহেশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধ তত্র কৃতভি শুশ্রূষভি তৎক্ষণাৎ। যে অন্য সমস্ত শাস্ত্র আমরা অধ্যয়ন করব, বুঝব, জীবনে প্রয়োগ করব, তবে তার ফল পাব। শ্রীমদ্ ভাগবতম অত শ্রেষ্ঠ, অত মহান, যে সদ্য হৃদ্য অবরুদ্ধ তত্র কৃতভি শুশ্রূষভি তৎক্ষণাৎ। শুশ্রূষভি শ্রবণ তো দূরের কথা, কেউ যদি শ্রবণ করে একটু বাসনা জাগে, শুধু বাসনা জাগে, ওহো মায়াপুরে ভাগবত পাঠ হচ্ছে, আমি একটু যেতাম সেখানে, এইটুকুই করে, সদ্য হৃদ্য অবরুদ্ধ, সে ভগবানকে তার হৃদয়ের মধ্যে আবদ্ধ করে রেখে দেবে। মানে ভগবান ভাগবতের অত অধীন, যে ভাগবত যারা শ্রবণ করবে, যারা পালন করবে, তাহলে তাদের কি সৌভাগ্যের কথা কি বলা হবে। শ্রবণ করতে ইচ্ছা করলে তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে, সদ্য হৃদ্য অবরুদ্ধ তত্র শুশ্রূষভি তৎক্ষণাৎ, শুনবার বাসনা করলে এরকম হয়। তো এইরকম বলা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে ভাগবতের মহিমা। তো তখন হঠাৎ একটু অদ্ভুত জিনিস হয়েছে সেখানে। তো সবার অলক্ষ্যে তখন সেখানে ভক্তিদেবী এসে গেছে। ভক্তিদেবী জ্ঞান বৈরাগ্য দুই পুত্রকে নিয়ে এসে গেছেন। আর এসে সে ভক্তিদেবী জ্ঞান বৈরাগ্য সব সুস্থ হয়ে গেছে, তাদের তারুণ্য ভাব একদম নব যৌবনে প্রাপ্ত হয়েছে। তো সেখানে এসে উপস্থিত যখন হয়ে গেছে, তখন সবার মন আরো আনন্দ, সবাই দেখতে পারছে না, সবার মন ভক্তিতে আপ্লুত হয়ে গেছে। তো এরকম 7 দিন যাবৎ ভাগবত কথা চলছে। ঠিক 7 দিনের শেষের দিকে
তো সমস্ত মুনি ঋষিরা সবাই যারা উপস্থিত ছিল, তো তারা দেখছে একটা বিরাট জ্যোতির্ময় পুরুষ সেখানে এসে প্রবেশ করছে। তো তিনি ছিলেন শুকদেব গোস্বামী। তো শুকদেব গোস্বামী সেখানে সবাইকে দেখে ভাগবত পাঠ হচ্ছে, তো তারা দেখে তারা কি বলছে, শুকদেব গোস্বামী বলছেন যে শ্রীমদ ভাগবতম, এই শ্রীমদ ভাগবত হচ্ছে মহাপুরাণ, মুহুরহ রসিক ভুবি ভাবুক। হে এই পৃথিবীর রসিক ভক্তগণ, তোমরা নিরন্তর এই ভাগবতের রস আস্বাদন করো, নিরন্তরই ভাগবতের রস আস্বাদন করো। এইরকম সৌভাগ্য আর আসবে না। এই ভাগবতম স্বর্গে নেই, এই ভাগবতম বৈকুণ্ঠেও নেই, এই ভাগবতম সত্যলোকে নেই। তোমরা এই ভাগবতম পেয়েছ, এই ভাগবতম দেবদুর্লভ, দেবতাদেরও অধিকার নেই, যোগ্যতা নেই এই ভাগবত শ্রবণ করার জন্য। পরীক্ষিত মহারাজ প্রবেশন করেছেন, ভাগবত পাঠ হবে, শুকদেব গোস্বামী এসেছেন, সব রেডি, শুরু হবে পাঠ। তখন দেবলোক থেকে দেবতারা এসেছে, তারা কি করেছে, সব অমৃত নিয়ে এসেছে। অমৃত নিয়ে এসে শুকদেব গোস্বামী বলছেন, হে শুকদেব গোস্বামী, আপনি আমাদের এই অমৃত পান করুন আর আমাদেরকে ভাগবত অমৃত আস্বাদন করান। আপনি পরীক্ষিত মহারাজকে এই অমৃত খাওয়ান, তাকে সর্পদংশন করলেও তার মৃত্যু হবে না, আর তার পরিবর্তে আমাদেরকে ভাগবত রস আস্বাদন করান। শুকদেব গোস্বামী গম্ভীর হয়ে বসে, কিছু বলছে না, মনে মনে চিন্তা করছেন, রে মূর্খ, কোথায় তোমার এই স্বর্গের অমৃত আর কোথায় ভাগবত অমৃত? তোমরা কাচের সঙ্গে কাঞ্চনকে তুলনা করছো, এক্সচেঞ্জ করতে চাইছ, ভাগ এখান থেকে। চুপচাপ গম্ভীর রয়ে গেছে, তোমাদের যোগ্যতা, তোমরা যোগ্য না, এই ভাগবত শ্রবণের যোগ্যতা তোমাদের নেই। তো তাই এখানে শুকদেব গোস্বামী বলছেন যে তোমরা কত ভাগ্যবান যে ভাগবত শোনা সৌভাগ্য এসেছে, যে সৌভাগ্য দেবলোক দেবতাদেরও নেই। এ থেকে তোমাদের ভাগ্যের কথা আর কি বলবো। এরকম শুকদেব গোস্বামী সে মহিমা বর্ণনা করছেন। যাই হোক, আমি সংক্ষেপে বললাম এইভাবে এই ভাগবতের ভুরি ভুরি মহিমা রয়েছে। তো এটি মহান সৌভাগ্যের বিষয় এই ভাগবত যদি আমরা অধ্যয়ন করি। কিন্তু এই ভাগবত অধ্যয়ন করবার জন্য যোগ্যতাটি কি? এই ভাগবত অধ্যয়ন করবে কারা করতে পারে? কারা সবাই করতে পারে? বলা আছে শ্রীমদ ভাগবতম অমলম পুরাণম যদ বৈষ্ণবানাং প্রিয়ম যস্মিন পারমহংসম জ্ঞানম অমলম জ্ঞানম পরম জ্ঞাতে যত্র জ্ঞান বিরাগ ভক্তি নৈষ্কর্ম্যম আবিষ্কৃতম তৎশ্রুণম সুপঠনম বিচারণ পর ভক্ত্যা বিমুচ্চন। এই শ্রীমদ ভাগবতম কে যে কেউ শ্রবণ করবে সে মৃত্যু মুখ থেকে রক্ষা পাবে, অর্থাৎ সংসার চক্র থেকে রক্ষা পাবে। কিন্তু তা সত্ত্বেও শ্রীমদ ভাগবতম করে অধ্যয়ন করে তার পূর্ণ ফলকে লাভ করতে পারবে না যারা ভগবত গীতা অধ্যয়ন করে বুঝতে পেরেছে, ভগবত গীতার অর্থ যারা বুঝতে পেরেছে। তো ভগবত গীতার অর্থ কি? ভগবত গীতার শেষ অর্থ হচ্ছে কৃষ্ণ হচ্ছে ভগবান, এটা জানা। এটা ভগবত গীতার অর্থ। কৃষ্ণ ভগবান, যখন আমি পূর্ণ মতে কৃষ্ণই ভগবান, পরম ব্রহ্ম পরম ধামম পবিত্রম পরমম ভবান, হে কৃষ্ণ তুমি পরম ব্রহ্ম, তখন সে ভাগবত পাঠ করতে পারবে। তাই ভাগবত পাঠের প্রারম্ভে আমরা কি বলি? সর্বপ্রথম কি বলি? ওং নমঃ ভগবতে বাসুদেবায়। তো আমার জন্য সেই বসুদেব নন্দন ভগবান কৃষ্ণই ভগবান। যতক্ষণ এইটাকে সে জানবে না ততক্ষণ ভাগবতের প্রথম পাতা খোলার অধিকার তার নেই, সে পড়লেও তার ফল পাবে না। অনেক লোক ভাগবত পাঠ করে, ভাগবত সপ্তাহ করে, বিভিন্ন প্রকার করে, কিন্তু কৃষ্ণের পূর্ণ নির্ভরশীল হয় না, যে ভাগবতের পূর্ণ ফল পাবে না। তাই এই ভাগবত রাজ্যে প্রবেশ করার পূর্বে প্রভুপাদ বলছেন গীতা হচ্ছে হাই স্কুল স্টাডি, ভাগবত হচ্ছে কলেজ, আরো চৈতন্য চরিতামৃত পোস্ট গ্রাজুয়েশন। তাই আমাদের এখন হাই স্কুলের স্টাডি দেওয়া হচ্ছে ভগবত গীতার মাধ্যমে। তা আপনারা যারা গীতা কোর্স করছেন এইভাবে গীতা অধ্যয়ন করে গীতা অধ্যয়নের মূল লক্ষ্যটি কি সেটি যদি আপনারা জানতে পারেন, এবং কৃষ্ণই ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, এটি বুঝাবার জন্য এই সম্পূর্ণ ভগবত গীতা। আর সেটি যখন আমরা বুঝতে পারবো তখন অনায়াসে এই ভাগবত সাম্রাজ্যে
আমরা প্রবেশ করতে পারবো এবং এই সাম্রাজ্য থেকে আমরা প্রেম ধন আমরা আহরণ করতে পারবো। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের মহিমা, আমি সংক্ষেপে বললাম। আজকে আমরা সবাই আপনারা 10টার সময় সমবেত হবেন এই পঞ্চ মন্দির যে দোতলায়, সেখানে আমরা ভগবত গীতার সম্পর্কে আলোচনা করব। জয় শ্রীল প্রভুপাদ কি, শ্রীমদ্ ভাগবতম কি। সমবেত